আজকের সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার ছেলের মুখে আর পায়ের কাছে একটু লাল লাল র্যাশ মতন বেরিয়েছে। তাই ওর জন্য ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম। বুঝতেই পারছিলাম যে এটা গরমের জন্য হয়েছে, কিন্তু তাও ছোট বাচ্চা তো দেখিয়ে নেওয়া ভালো। ওই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে চেক আপ করাতে। ওর একটু কিছু হলেই আমি নিয়ে যাই, আমার প্রচণ্ড ভয় লাগে যে কী না কী হলো। তো ডক্টরের কাছে এসে এখানে দেখি ডক্টর এখনও আসেনি, তাই অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। আর ওকে যেহেতু ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম, ওর জন্য ও একদম থাকতেই চাইছিল না। তাই ওকে নিয়ে আমি এদিক ওদিক ঘুরছিলাম। তো ফাইনালি ডক্টর চলে আসার পর ডক্টর দেখিয়েও নিলাম। আর এত গরম পড়েছিল যে দিনের বেলায় বাইরে বেরানোই যায় না। আর ওর তো প্রচুর গরম লাগে, ও এসিতে থাকলেও ঘেমে পুরো স্নান হয়ে যায়। তো তারপরে ডক্টর দেখিয়ে যখন বাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওর হালকা ঘুম ঘুমও পাচ্ছিল। আর অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু আসতে দেরি করেছিল ডক্টর। আর বাড়ি গিয়ে আমাকে আবার বাচ্চাদের খাবার করতে হবে, কারণ আমরা যতই এদিক ওদিক যাই কিন্তু ওদের চিন্তা আমার সবসময় মাথায় থাকে যে কখন আমি বাড়ি পৌঁছেই ওদের জন্য রান্না করব। কারণ আমার পাড়ার বাচ্চা রয়েছে, ধাপার বাচ্চারা রয়েছে। আর আজকে ছিল ওদের একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়ার আইটেম। আজকে ওদের ছিল নেমন্তন্ন। তো প্রত্যেক দিন তো ওরা মাংস ভাত খায়, কিন্তু যেহেতু আজকে ওদের নেমন্তন্ন ছিল, আজকে একটু পরিমাণে বেশি, মানে বেশি বেশি করে খাবে। তো আজকে তোদের খুব মজা, একটা দিদি সে বাচ্চাদের জন্য ডিম মাংস সব দিয়েছিল। আর যেদিন ওদের নেমন্তন্ন থাকে সেদিন আমারও ভালো লাগে, কারণ প্রত্যেক দিন তো আমার যেরকম সামর্থ্য আমি সেরকমই দিই। আর কিন্তু যখন নেমন্তন্ন থাকে তখন জিনিসের পরিমাণটা বেড়ে যায়, আর তখন ওরা একটু মজা করেই খায়, কারণ ওরাও বেশি বেশি খেতে পারে। তাই আমি এখানে ভাতটা ওদের বসিয়ে দিলাম, আর বাকি কাজটা আমার বাবাই করে। বাবা প্রত্যেক দিন এরকম ভাগ করে নেয় দুদিকে ভাতটা, একটা হলো পাড়ার বাচ্চাদের জন্য আর একটা ধাপার বাচ্চাদের জন্য। তারপর উনি চলে যাবে খাওয়াতে। আর রাতের ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করবো। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, টাটা।